আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এটা কালকের ব্লগ। আমি সকালে উঠে বায়োকেমিস্ট্রি পড়ছিলাম, তারপরে লেকচার ক্লাসে গেলাম। কালকে বুধবার ছিল, আজকে বৃহস্পতিবার। আমি ভয়েস দিচ্ছি। আজকে আমাদের কলেজ ছুটি হয়ে গিয়েছে। আমরা 17 থেকে 18 দিন মতো ছুটি পেয়েছি। তো আজকে আমাদের ফ্রেন্ডরা অনেকেই বাসায় চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে রোল কল শেষে আমরা ওই ক্লাস থেকে পরে আমাদের 12টা থেকে 12:30 পর্যন্ত ব্রেক ছিল। ব্রেক টাইমে আমরা এসে টিউটোরিয়াল রুমে বসে গিয়েছি। ওখানে আমাদের বায়োকেমিস্ট্রি টিউটোরিয়াল ছিল। বিকেলে ক্লাস শেষে রুমে আসার পর অনেক টায়ার্ড লাগছিল, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। কালকে আমরা যেহেতু সবাই মোটামুটি চলে যাওয়ার জন্য রেডি ছিলাম, এই জন্য আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করছিলাম। আমি আর আমার এক ফ্রেন্ড বাজার করতে যাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ছোটোখাটো কিছু মেনু রেখেছিলাম, যেমন চিপস, মোজো, কেক অর্ডার দেওয়া ছিল একটা। আর আমরা তখন বাজারে যাচ্ছিলাম কিছু মরিচ পেঁয়াজ কেনার জন্য, যেহেতু আমাদের মুড়ি মাখানোর কথা ছিল। তো এখানে আমরা বাজারে অল্প কিছু পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো কিনেছিলাম। লেবুটা আমার রুমে ছিল দেখে লেবুটা আর কেনা লাগে নাই। তারপরে আমরা এই তো বাজার নিয়ে আবার ক্যাম্পাসে চলে আসছিলাম। কালকে আসলে অনেক মজা হয়েছে। আমরা সবাই মিলে কেক কেটেছি, অনেক মজা করেছি। আমার ফ্রেন্ডরা সবাই, আসলে আমরা ফার্স্ট টাইমের মতো এই পার্টি অ্যারেঞ্জ করেছিলাম। তারপরে বিকেলে চা খেতে গিয়েছিলাম আমরা। এই যে আমাদের সেই কেক, যেটা স্বপ্ন যাবে বাড়ি আমার লেখার কথা থাকলেও আসলে লেখা হয়েছিল স্বপ্ন বাড়ি যাবে আমার। কেকটা যার কাছে অর্ডার দেওয়া হয়েছিল তিনি আসলে শেষ মোমেন্টে জিনিসটা একটু উল্টায় ফেলেছিল আর কি। এই যে আমাদের চিপস, তারপরে এই যে শুরু হয়ে গেল শসা, টমেটো কাটাকাটির পর্ব। আমার ফ্রেন্ডরা সবাই মিলে কাটছিল। আমরা একটা রুমে 12 জন মিলে অ্যারেঞ্জ করেছিলাম সব কিছু। আমাদের নিচের তলার পশ্চিম সাইডের আমরা, আর আমাদের উপরে 2টা ফ্রেন্ড ছিল ওদের নিয়ে। তো এখানে আমরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা টমেটো শসাগুলো কুচি করে কেটে নিচ্ছিলাম মুড়ি মাখানোর জন্য। ওখানে আমার একটা ফ্রেন্ড আছে, ও মুড়ি মাখানোর দায়িত্বে ছিল, তো ওকে আমরা সবাই কেটে দিচ্ছিলাম। ও কাটছিল, হেল্প করছিল, আমরা সবাই মিলেই করছিলাম। তারপরে এই যে লেবু কাটছিল আমার আরেকটা ফ্রেন্ড। তারপরে এই যে শুরু হলো মুড়ি মাখানোর পর্ব, যেটা দেখতেই পাচ্ছ তোমরা। আমরা কিছু বড়া, বুটও কিনেছিলাম। এখানে আমি ওদেরকে ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য বলছিলাম, কিন্তু ওরা দিচ্ছিল না, এই জন্য সবাই মিলে মজা করছিলাম যেটা নিয়ে, যে ওরা কিছু বলছে না। তারপরে এই যে গোল হয়ে বসে আমরা চিপস মোজো দিয়ে একটু ফটোশ্যুট করার ট্রাই করছিলাম। আসলে অনেক মজা হয়েছিল, যেহেতু অল্প জায়গার মধ্যে, এই জন্য একটু বসতে কষ্ট হয়েছিল আমাদের। তাছাড়া অনেক মজা হয়েছিল। এই যে আমাদের কেকটাও আনা হয়েছে এখন। কেকটা অনেক মজা ছিল অনেস্টলি। দিনাজপুর ডেইজি মেবি কেকটার পেজের নাম ছিল। তো আমার ফ্রেন্ড আমার দিকে করে দিচ্ছিল, যেহেতু আমরা সবাই মিলে কেকটা কাটবার, আমি ক্লিপ নিচ্ছিলাম, এই জন্য ও কেকটা আমার দিকে ঘুরিয়ে দিল। তারপরে এই যে এখন আমরা সবাই মিলে কেক কাটছি। আমরা তখন অনেক মজা করছিলাম, বলছিলাম যে ওই যে যখন বড় বড় মানুষজন পুরস্কার দেয় তখন যেভাবে একজন আরেকজনের হাত ধরাধরি করে, আমরা ঠিক ওইভাবেই হাত ধরাধরি করে কেক কাটছিলাম। তারপরে এইভাবে কাটার পর কেকটা স্লাইস করে আমরা সবাই খাই। অনেক মজা ছিল কেকটা। কেক কাটার পরে আসে দ্য শো স্টপার, মুড়ি মাখানো। মুড়ি মাখানোটা ততক্ষণে একটু নরম হয়ে গিয়েছিল। তারপরে আমরা শসা টমেটো মিশিয়ে মুড়িটা টেস্ট করলাম। মুড়ি মাখানোটা অনেক মজা ছিল। আর দিনাজপুরে থাকবো, লিচু খাবো না, লিচু কিনবো না, এটা হয়? তারপরে আমরা রাত 12টা বাজে আমি আর আমার রুমমেট রুমে এসে নাচানাচির পরে লিচু খেতে বসলাম আর গান শুনছিলাম। অবভিয়াসলি কালকে কিছু পড়ি নাই। এই তো মোটামুটি ছিল 20 তারিখের ব্লগ।